সবার আগে নিজেকে নিজেই ভালোবাসতে হয়। নিজে ভালো থাকাটা নিজেকে নিশ্চিত করতে হয়। আজ আপনি ভালো না থাকলে কাল এসে কেউ জিজ্ঞেস করবে না কেন আপনি ভালো নেই। আপনি কিভাবে দুনিয়া ও আখিরাতে ভালো থাকবেন সেটা আপনাকেই ভাবতে হবে। তাই নিজেকে ভালোবাসুন। প্রতিদিনের তালিকায় নিজের জন্য কিছু সময় রাখুন, দেখবেন জীবন সুন্দর। আসসালামু আলাইকুম। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। এখন বাজে হলো সকাল 11টা, আর এই সময় থেকে আমি আমার সংসারের কাজগুলো করছি আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেক দিন হয়ে গেছে পানিতে রাখা যে গাছগুলো, সেগুলোর পানি চেঞ্জ করা হয়নি, সেগুলো চেঞ্জ করে নিয়েছি আর সেই সাথে একটু বেসিনটাকেও ক্লিন করে নিলাম। আসলে এই ধরনের কাজগুলো তো আমাদের গৃহিণীদের প্রতিদিনই করতে হয়। আর আমরা কিন্তু অনেক বেশি ধৈর্যশীল, প্রতিদিন একই কাজ করি কিন্তু আমাদের একটু বিরক্ত লাগে না। এই যে রোজা রেখে সংসারের প্রতিটা কাজ করি যত্ন সহকারে, ধৈর্যের সাথে। আমাদের বাসার পাশে নির্মাণ কাজ চলছে, তো সে কারণে দেখা যায় যে এত বেশি ধুলাবালি এসে ভরে থাকে সব কিছুতে। প্রতিদিন যদি মোছা না হয় তাহলে ধুলাবালির আস্তরণ পড়ে একদম সাদা হয়ে থাকে, ফার্নিচার থেকে শুরু করে ঘরের সব কিছু। তো প্রতিদিনই এইভাবে এগুলো পরিষ্কার করতে হয়। তো আসলে আমরা মেয়েরা কিন্তু সংসারের প্রতিটা কাজ ভালোবেসে করে থাকি। এর আগের ভিডিওতে বলেছিলাম যে সংসারের কাজ করতে একটু কষ্ট লাগে না। তো অনেক আপুরাই কমেন্ট বক্সে লিখেছেন যে সত্যি আপু, আমাদের সংসারের কাজগুলো করতে কষ্ট লাগে না। তবে হ্যাঁ, কষ্ট অবশ্যই লাগে। ওই যে ভালোবাসা থেকে কাজগুলো করে থাকি, সেই জন্য কিন্তু কষ্টটা অনুভব হয় না। আমাদের প্রতিটি গৃহিণীরই সংসারের প্রতিটা কাজ করতে হয় এবং এই যে রোজা রেখে আমরা এত কাজ করি, ক্লান্ত যে হই না তা কিন্তু না, কষ্ট যে হয় না তা কিন্তু না। তারপরেও এই যে নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবাসি, সেই জন্যই দেখা যায় যে কষ্ট অনুভব করি না। প্রতিদিন পরিবারের সবার পছন্দের রান্নাবান্না করা থেকে শুরু করে থালা বাসন ধোয়া থেকে শুরু করে কোন কাজটা না আমাদের করতে হয়। যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের হয়তো কিছু কাজ করতে হয় না, কিছু কাজ দেখা যায় যে তারা করে দিয়ে যায়। আর যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের তো রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে যাবতীয় যা কাজ সবই করতে হয় একা হাতে। তো তাদের তো অবশ্যই একটু কষ্ট হয়, তারপরেও তো ভালোবেসে করে থাকি সব কাজ। এই যে আমার হেল্পিং হ্যান্ড নেই, তারপরেও কিন্তু আমার কাজের প্রতি একটু খারাপ লাগা নেই। প্রতিটা কাজ আমি ভালোবেসেই করে থাকি। তবে নিজের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। সংসারের এত এত কাজের মাঝেও নিজেকে সুস্থ রাখতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে। আজকে সকালে মাহিরকে ঘুম থেকে তুলে দিয়েছি ওর প্রাইভেট টিচারের কাছে পড়ার জন্য। তো সকাল সকাল ওকে ঘুম থেকে তুলতে হয়। তো তারপরে আমি এবার একটু শুয়ে পড়েছি, দেখলাম যে শরীরটা একটু খারাপ লাগছে। তো সেই জন্য অনেকটা কাজে আমার আজকে দেরি হয়ে গেছে। ওই যে কিছুটা সময় নিজে রেস্ট নিয়েছিলাম, তো শুয়ে পড়েছিলাম। তো সে দেখা গেছে যে একটু ঘুমিয়েই পড়েছি প্রায় 2 ঘন্টার মতো। তারপর তো দেখি যে 11টা বেজে গেছে। তো ভাবলাম যে এখন থেকে যদি ঘরের কাজগুলো না করি তাহলে আমার তো ইফতার তৈরি করতে বা অন্যান্য কাজ গুছিয়ে নিতে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো এই কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি ইফতারের সব কিছু রেডি করব আর সেহরির জন্য রান্নাবান্না করব। মন দিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু খুব বেশি একটা কাজে কষ্ট হয় না আর সময়ও লাগে না। মাত্র 2 ঘন্টার মধ্যে আমি পুরো ঘরটাকে ঝাড়ু দিয়েছি, পরিষ্কার করেছি আর যা কিছু ধোয়া মোছার ছিল সেগুলোও করে ফেলেছি। আর রান্নাবান্না যা করব সেগুলো গুছিয়ে নিয়েছি। সব শেষে এই তো আমি ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। তো আজকে ভাবছিলাম যে ঘরটা একটু মোছা দেওয়া দরকার ছিল, কিন্তু ওই যে একটু দেরি হয়ে গেছে তাই আর আজকে ঘর মুছতে পারলাম না। তো পরের দিন আবার ঘর মুছতে হবে। আর এই কয়দিন ধরে কিন্তু বেশ গরম পড়ছে।
আর এই গরমের মধ্যে একটু ঘর মোছার কাজটা করতে গেলে রোজা রেখে গলাটা মনে হয় যে একটু শুকিয়েই যায়, তারপরেও কাজ তো করতেই হয়, কিছুই করার নেই। তো এই যে এক এক করে আমি প্রতিটা রুম ঝাড়ু দিয়ে নিব। তো রমজানের শুরুর দিকে কিন্তু বেশ ওয়েদারটা ভালো ছিল, খুব বেশি একটা শীতও না গরমও না, এরকম একটা ওয়েদার ছিল। আর এখন দেখা গেছে যে গরম শুরু হয়ে গেছে, কয়েকদিন ধরে তো অনেক বেশি গরম পড়ছে, একদম রোদের তাপ অনেক বেশি। তো একটু একটু করে শীত চলে গেছে আর গরম শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই তো ঘরের সব কাজ করে তারপরে গোসল করে নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে হলো সাবুদানার ডেজার্ট তৈরি করব ইফতারের জন্য, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো সাবুদানা সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে এই তো দুধটা জাল করে নিব, সেই সাথে একটু চিনি দিয়ে দিয়েছি। আমরা একটু হালকা চিনি খেতেই পছন্দ করি, তো সেজন্য হালকা চিনি দিয়েছি। আর যেহেতু এর সাথে বিভিন্ন ধরনের ফ্রুটস দেওয়া হবে, তার মধ্যে তো মিষ্টি ভাব থাকেই। তো এখানে একটু এই যে কাস্টার্ড পাউডার নিয়ে নেব, কাস্টার্ড পাউডার গুলে এটা দুধের সাথে দিয়ে দেব। এটা কিন্তু না দিলেও হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে কাস্টার্ড পাউডারটা দিলে খেতে ভালো লাগে, একটু ফ্লেভারটা ভালো লাগে। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে যেটা হবে যে ফ্লেভারটা ভালো আসবে, আর সেই সাথে দুধটাও একটু ঘন হবে। আর কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিলেও হয় দুধটা ঘন করার জন্য। তো আমি ঠান্ডা পানি দিয়েই কিন্তু কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি, চাইলে দুধের সাথেও গুলে নেওয়া যায়। তো কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছি, আর এখানে এই তো ফলগুলোকে কেটে নিব। আসলে আমার বাসায় যে কয়টা ফল ছিল সেগুলো দিয়েই আমি এই যে সাবুদানার ডেজার্টটা তৈরি করছি। সব ধরনের ফল যে দিতেই হবে তার তো মানে নেই, বাসায় যা আছে তাই দিয়েই তৈরি করা যাবে। আমি সবসময়ই এরকমই করি, বাসায় যা থাকে তাই দিয়েই যে কোনো একটা রেসিপি তৈরি করে ফেলি। তো এখানে এই তো দুধটা কিন্তু একদম বাতাসে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে এই তো সিদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে ভালো করে মিক্স করে নেব দুধের সাথে। তো এটা একটু সময় নিয়ে কিন্তু মিক্স করতে হবে, যেহেতু সাবুদানাটা ঠান্ডা হয়ে একটু জমে যায়। তো এই যে এখন আমি সব ফলগুলোকে এর মধ্যে দিয়ে দিব। তো এই সাবুদানার ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি ইফতারের অনেকক্ষণ আগে রেডি করে রেখে দিয়েছি, আর ইফতার করে তারপরে মাগরিবের নামাজ পড়ে আমরা সবাই খেয়েছি। তো এই সাবুদানার ডেজার্ট কিন্তু তৈরি করা একদমই সহজ, সবাই পারে। তো আমি যেভাবে তৈরি করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথা ও কাজের মধ্যে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে, যারা সব সময় লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।